দেখে এলা লাফাতে লাফাতে বাবার বাড়ি চলে গেছি, বাবার বাড়ি জিন্দাবাদ। বাবা নাই তো কী হয়েছে বলো, মন তো অনেক খারাপ করে যে কম বয়সে আমার বাবা চলে গেছে। ওই জন্য মাকে মাঝে মধ্যে দেখা করতে চলে যায়, বুঝলে। হিরো বারবার বলবে, বাবারে এত কিসের তোমার যাওয়া, কাজের মানুষ দিকে কোথাও যেতে নেই। কাজের মানুষ ভেটি জানি, কিন্তু তবুও তো যেতে হয় বলে। একবার করে তো মনটা দুঃখ লাগে যে মাটাকে একবার দেখে আসিয়া। ওই জন্য একবার করে থাকতে তো পাই না, মা বলবে থাক থাক, আর না মা চলে যেতে হবে, রাতটুকুও থাকতে পাই না, এইরকম ব্যাপার। তো চলে গেলাম ওই কাজের ফাঁকে একবার বাবার বাড়ি। আর বাবারে তখন চলছে আমাদের শিব পুজো, বুঝলে, মানে শিবরাত্রি মেলা। মেলা নিয়ে সব চঙ্গ পাঙ্গকে নিয়ে চলে গেছি। বাবারে সব খেয়েছে দেখছো, বুঝছো, তোমার মতো সিস্টেম করবে। দেখতে দেখে এলা শুধু। বাবারে একটা আলুতে গো 50 টাকা লাভ গো। এবারে আমি ভাবছি কি এই দোকানটি স্টলটাই দেবো, কি বাবা কি বলে না, এই লম্বা মতন আলু করে দেয়, একটা আলুকে এত লম্বা করে দিচ্ছে না, বেজে দিচ্ছে বাস। একটা আলু গো, আলুতে 50 টাকা করে। মানে ও ভাগ গেলাম, মানে কি বলবো। তাও আমরা সব ওইটাই খেলাম, চেটে পুটে কী করবো, আরও কিছু খাবার ছিল না, সেগুলো খেলাম। হ্যাঁ, খুব মজা করলো। আর দেখলাম এটা হলো আমার দাদার হোটেল, বুঝলে। হোটেলে চলে এলাম আবার, বাবারে ননদিনী সাথে আছে। সব খেয়ে চেটে ফুটে রাতের ডিনার বলে এইখানে কমপ্লিট করলে। আর দেখলাম টোটোতে ঘর চলে এলাম। রাত্রে আমার ভাইজি বসে গেলে গল্প শুনতে, বাবারে যা গল্প শুনে না, মানে শোনা কি বলবো, শুনে এলাম তোমরা একটু। ঘরের বউ হয়ে ঘর সংসার বলছে, এইখানে এক গাছে থাকি আমি, 7 চুন্নি সুখে আছে